পানি ঢেলে দিলাম ক্রিমের ভেতর। আয় হায়, আমি তো কেকই বানাতে পারি না, আমি ক্রিমের ভেতর পানি কেন দিচ্ছি? এত সুন্দর করে ক্রিম বানিয়ে ক্রিমের ভেতর পানি দিয়েছি, এখন আমি এটা কেকে কিভাবে দিই বলুন তো? আমি আসলেই কেকটা বানাতে পারি না। ব্যাপারটা এরকম একদমই না। আমরা যখন কেক বানাই আমাদেরকে অনেক পদ্ধতি অবলম্বন করতে হয়। যেমন দেখেন, ক্লাসে আমি ক্রিমটা বানিয়ে শিখিয়েছিলাম, তো বেশ অনেকক্ষণ ধরে এই ক্রিমটা বাইরে ছিল, তো বাইরে থাকার জন্য এটা অনেক বেশি শক্ত আর বাবল ক্রিয়েট হয়ে গিয়েছিল। তার জন্য করলাম কি, হালকা একটু পানি দিলাম, পানি দিয়ে আমি জাস্ট নাড়াচাড়া করে একটু বিট করব। বিট করলেই আমার এই ক্রিমটা একদম পারফেক্ট হয়ে যাবে। যারা নতুন আছে, নতুনদের জন্য এটা একটা বেস্ট টিপস, যে আপনার ক্রিম যদি ফেটে যায় বা ওভার বিট হয়ে যায় বা বাবল তৈরি হয়ে যায়, তখন সামান্য একটু পানি দেবেন। পানি দিয়ে একটু নাড়াচাড়া করলে স্প্যাচুলার দিয়ে আপনি একটু ঘোরাবেন, তারপর একবার বিট করবেন, দেখবেন একদম আগের মতো পারফেক্ট হয়ে যাবে। এই যে আমি নাড়াচাড়া করার পরে একবার বিট করে নেব, তাহলে আমার এই ক্রিমটা একদম পারফেক্ট হয়ে যাবে। ঠিক আছে, এটাও আপনারাও ফলো করতে পারেন।